নোটবুক এলএমের উপর এর আগে আমার একটা ভিডিও আছে, তাতে বেসিক কিছু জিনিস দেখিয়েছিলাম। একটা সোর্স কি করে অ্যাড করে আর সেই সোর্স থেকে কি করে নোটবুক এলএম নানা রকমভাবে অডিও ওভারভিউ, স্লাইড ডেক, ভিডিও ওভারভিউ, মাইন্ড ম্যাপ, রিপোর্টস, ফ্ল্যাশ কার্ড, কুইজ, ইনফোগ্রাফিক, ডেটা টেবিল কী করে তৈরি করে দেয় সেসব সব দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো কি করে মাল্টিপল সোর্স থেকে সেই জিনিসগুলো করে। তাহলে প্রথমেই দেখাতে যাই, যখন আমি ক্রিয়েট নোটবুক করব, এই ক্রিয়েট নোটবুকের মাধ্যমে ফার্স্টেই যখন ক্রিয়েট নোটবুক করব তখন এই স্ক্রিনটা আসবে। এবার আমার কাছে যদি কোনো টেক্সট থাকে, মানে অলরেডি একটা টেক্সট আছে, যেই শুধু সেই টেক্সট থেকে আমি নিতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করলে এখানে সেই টেক্সটটা পেস্ট করে দিলে শুধু সেই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাকে নানা রকম জিনিস বানিয়ে দেবে। এবার আমি যদি ড্রাইভ থেকে কিছু তুলতে চাই, আমার গুগল ড্রাইভ থেকে, সেখান থেকে তুলে দেবে। আমি যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক জানি, সেই লিঙ্ক থেকে শুধু ইনফরমেশন চাই, তাহলে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেই সেই লিঙ্ক থেকে ইনফরমেশন নিয়ে এসে দেবে। তাছাড়া যদি কোনো আপলোড করতে চাই কোনো ফাইল, তাহলে সেখান থেকে করতে গেলে এইটাতে ক্লিক করলেই সেই ফাইল আপলোড হয়ে যাবে। কিন্তু এমন যদি হয় যে আমার কাছে কোনো সোর্স নেই, আমি পুরো ইন্টারনেট থেকে জানতে চাই যে জিনিসটা কোথায় আছে, কি আছে, সেই জিনিসগুলোর আমার কাছে কোনো সোর্স নেই, আমি ইন্টারনেট থেকে সার্চ করে জানতে চাই, সেক্ষেত্রে আমাকে এইখানে গিয়ে সার্চ করতে হবে। ধরা যাক ফর এক্সাম্পল আমার কাছে হ্যারি পটার সম্পর্কে আমি জানতে চাই, আমি হ্যারি পটার সম্পর্কে কিছু জানি না, তাহলে আমি এখানে লিখব হ্যারি পটার। এবার আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে কোথা থেকে আমি এটার ইনফরমেশন নেব, কোন ওয়েবসাইট বা কোনো ডকুমেন্ট আমার কাছে তার নেই, তো আমি পুরো নেট থেকে সার্চ করে সেটা করতে চাই। তো ড্রাইভ থেকে করতে চাইলে, ড্রাইভে যদি করতে চাই, আমার ড্রাইভের থেকে আমি সার্চ করতে পারি, আর ওয়েব থেকে করতে চাইলেও করতে পারি। তাছাড়া আমি যদি এখানে বলি ফার্স্ট রিসার্চ, আর একটা হচ্ছে ডিপ রিসার্চ। ডিপ রিসার্চ মানে হচ্ছে অনেকটা সময় নিয়ে অনেক ডিপ রিসার্চ করে অনেক কিছু রেজাল্ট এনে দেবে, আর ফার্স্ট রিসার্চ হচ্ছে তাড়াতাড়ি কিছুটা সময় নিয়ে অল্প কিছু ইনফরমেশন, অল্প কিছু সোর্স থেকে ইনফরমেশন এনে দেবে। তাহলে এখন তাড়াতাড়ির জন্য আমি ফার্স্ট রিসার্চটা ক্লিক করলাম, সেই ফার্স্ট রিসার্চ থেকে আমি বললাম যে হ্যারি পটার সম্পর্কে যা ইনফরমেশন আছে আমাকে এনে দিতে। তো এবার ওয়েবসাইটগুলোকে খুঁজছে, নোটবুক এলএম নানা রকম ওয়েবসাইট খুঁজছে যেখানে হ্যারি পটার সম্পর্কে নানা রকম তথ্য আছে। এবারও এখানে পেয়ে গেছে, এখানে 3টে দেখাচ্ছে, আরও 7টা ইনফরমেশন, আরও 7টা সোর্স আছে, মানে টোটাল 10টা মতো সোর্স ও ইনক্লুড করেছে। এবার সেগুলোকে আমাকে ইম্পোর্ট করতে হবে, আমি ইম্পোর্ট করলাম। এইবার ইম্পোর্ট করার পর ও সেগুলোকে রিড করে সেটার একটা সামারি দেবে, তারপর সেটার উপর আমি কাজ করতে পারবো। তো সেইগুলোকে এবার ও রিড করছে। এবার রিড করা হয়ে গেছে। এবার আমি এখন যদি এখানে ওকে কোনো কোয়েরি করি, নোটবুক এলএমে যদি কোনো কোয়েরি দিই, তাহলেও এই কটা সোর্স থেকে, শুধু এই কটা সোর্স থেকে, বাইরে আর কিছু নয়। বাইরে যদি আরও কোনো সোর্স আমি অ্যাড করতে চাই, তাহলে অ্যাড সোর্সেস করে, আরও যদি কিছু সার্চ করে, কোনো ইনফরমেশন সার্চ করে, আরও কোনো ওয়েবসাইট ঢোকাতে চাই, তাহলে এখানে করে আমি ঢোকাতে পারি। আদারওয়াইজ ও কী করবে, এই যে 10টা সোর্স আমার এখানে আছে, এই 10টা সোর্স থেকেই ও কিন্তু ইনফরমেশন এনে দেবে, বাইরে আর কোথাও থেকে না। এই কটা ইনফরমেশন থেকে ও আমাকে এখানে রেজাল্ট দেবে, কোনো কোয়েরি করলে সেটা রেজাল্ট দেবে, প্লাস অডিও ওভারভিউ, কোনো স্লাইড, ভিডিও ওভারভিউ, মাইন্ড ম্যাপ, এখানে যা যা ইনফরমেশন যেটা আগের দিন দেখিয়েছিলাম, যে একটা সোর্স যেটা আমি আপলোড করেছিলাম সেখান থেকে এইসব জিনিসগুলো দেখিয়েছিলাম, এক্ষেত্রে এইসব জিনিসগুলো সবই হবে, কিন্তু এই সব কটা সোর্সের ওপর সামারি করে এই জিনিসগুলো হবে, মানে অডিও ওভারভিউটা হবে, কিন্তু এই পুরো 10টার সামারি করে অডিও ওভারভিউটা হবে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন নিয়ে আমরা স্টাডি করতে পারি। সেক্ষেত্রে
যখন কোনো অজানা তথ্য হয় যে সম্পর্কে আমার কাছে কিছু তথ্য নেই, কোনো বই আমার কাছে জানা নেই, তখন যখন নেট থেকে সার্চ করে কোনো ইনফরমেশন আনতে হয় তখন নোটবুক এলএম এইভাবে আমাদের হেল্প করতে পারে। নোটবুক এলএমের আরেকটা ফিচার হচ্ছে নোটবুক এলএম কিন্তু কোনো MP3 থেকেও আমাদের ইনফরমেশন তুলে আনতে পারে। মানে ধরা যাক কোনো একটা MP3 কোনো একটা মিটিং রেকর্ডিং আমাদের কাছে আছে, সেই মিটিং রেকর্ডিংয়ের কী সামারি, কী তার আউটপুট, কী আলোচনা হয়েছিল সেখানে, কী ড্রব্যাকস ছিল বা কী আমি জানতে চাই, সেই সব জিনিসগুলো কিন্তু তুলে দিতে পারে। তো সেটা দেখার জন্য, সেটা তোলার জন্য আমাকে আবার একটা ক্রিয়েট নোটবুক করতে হবে, করে আমাকে একটা MP3 তুলতে হবে। তাহলে এই যে আমি যে তুলছি, এই যে আমার যে নোটবুকগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো কোথায় পাবো? সেগুলো খুঁজতে গেলে আমাকে এই সিম্বলটায় যেতে হবে। এই সিম্বলটায় গেলে আমি দেখতে পাবো আমার কাছে কিন্তু এতগুলো নোটবুক আছে। এগুলো ফিচার নোটবুক, এইগুলো হচ্ছে আমার রিসেন্ট নোটবুক। এখানে যেটা আমি রিসেন্ট এখন বানালাম, এখানে 9 সোর্সেস আছে, মানে এটা আমি ফার্স্ট রিসার্চ করে যেটা বার করেছি। এর আগে আমি একটা করেছিলাম যেটা কিনা ডিপ রিসার্চ করে করেছিলাম, এটাতে অনেকটা সময় লেগেছিল, যেটাতে 20 সোর্সেস ছিল। এটা ডিপ রিসার্চ করে বার করেছিলাম, এটাতে আরও অনেক বেশি ইনফরমেশন ছিল। সেরকমভাবেই এটা একটা আমার অডিও ফাইল, একটা মিটিং রেকর্ড, রুরাল মিউনিসিপ্যালিটি অফ স্প্রিংফিল্ডের মিটিং রেকর্ড ইন্টারনেটে অ্যাভেলেবল, সেখান থেকে আমি নামিয়ে সেটাকে আপলোড করেছি। তো সেখান থেকে আমাকে সামারি করে দিয়েছে। এই সামারিটা এখানে আছে। তাছাড়াও এখানে যদি আমি কোনো কোয়েশ্চেন করি এই মিটিংয়ের ওপর বেস করে, সেটাও আমি এখানে করতে পারি, সেই জিনিসগুলো এখানে সামারি করে দেবে। তাছাড়াও সেটা সেই মিটিংয়ের ওপর আমি অডিও ওভারভিউ, স্লাইড ডেক, এসব নানা রকম জিনিস করতে পারি। সেটার একটা জিনিস আমি করে রেখেছি যেটা হচ্ছে ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিকে ক্লিক করলেই এরকম ইনফোগ্রাফিক তৈরি হয়ে যাবে। সেটা যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই একটা সামারি মতো কিন্তু আমার পুরো মিটিংয়ে তৈরি হয়ে গেছে, যে 80% কমপ্লিট, এই আলোচনাগুলো এখানে হয়েছে। ফিনান্সিয়াল অ্যালোকেশন অ্যাপ্রুভড, এই জিনিসগুলো এখানে আলোচনা হয়েছে, যেটা কিনা আমার মিটিংটা না শুনেই কিন্তু আমি বুঝতে পারলাম। পুরো মিটিংয়ের একটা ইনফোগ্রাফিক বানিয়ে দিয়েছে। সেরকমভাবে এইরকম এই ফিচারগুলো যেরকমভাবে আগের ভিডিওতে দেখিয়েছি, সেরকমভাবে এই মিটিংয়েরও কিন্তু আমরা এই জিনিসগুলো বানাতে পারি। আরেকটা ফিচার হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড। সেটা হচ্ছে এই যে অডিও ওভারভিউ আছে, এটা হচ্ছে বাংলায় অডিও ওভারভিউ, এটা হচ্ছে ইংলিশে অডিও ওভারভিউ। এটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভও হতে পারে। তার মানে হচ্ছে এই যে অডিও ওভারভিউটা হবে সেটাকে আমরা এই যে ইন্টারঅ্যাক্টিভ মোড, সেই মোডে নিয়ে যেতে পারি। তাতে কি হবে, যখন আমি জয়েন করতে চাইবো আমাকে জয়েন করিয়ে নেবে, এবং তখন যখন আমি কোনো কোশ্চেন করব সেই কোশ্চেনটার কিন্তু উত্তর সেই সময়ই দিয়ে দেবে। এবং সেটা একটাই অসুবিধা, যে সেটা কিন্তু কোথাও স্টোর হবে না। ওদের অডিও ওভারভিউটাই থাকবে, আমার ও কোশ্চেনের উত্তরটা ওইখানে দেবে, কিন্তু সেটা কোথাও স্টোর করবে না। দেখা যাক, এটাকে প্লে করতে হবে। You know how এবার every এখানে neighborhood seems to have that one massive জয়েন group ক্লিক chat? করতে Oh, হবে। hey, I think I'm হ্যালো, হোয়াট ওয়াজ দ্য এজেন্ডা অফ দিস মিটিং? Oh, hello there. We are so glad you reached out to ask that. Yeah, welcome to the conversation. It is great to have you with us. To answer your question, the agenda for this Springfield Council meeting was actually quite packed. Okay, let's unpack this for you because they covered a lot of ground quickly. They started with land acknowledgements and then moved straight into approving the previous meeting minutes. Then it got really interesting with the elected official reports and তো এইভাবেই ওরা উত্তরটা দিতে থাকবে। এবার যখন উত্তরটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু ওরা আবার ওদের কনভারসেশনটা, যে অডিও ওভারভিউটা ছিল সেটা আবার কন্টিনিউ করতে থাকবে। এখানে ইনফরমেশনে দেখা যায় যে ইউর ভয়েস অ্যান্ড ট্রান্সক্রাইব ইন্টারাকশন উইথ দ্য হোস্ট উইল নট বি স্টোরড। তার মানে এটা কিন্তু স্টোর হবে না। এই অডিও ওভারভিউয়ের মতোই থাকবে, কিন্তু মাঝখানে যে এই জয়েন হয়ে যে কোয়েশ্চেনগুলো করা হবে সেগুলোর উত্তর কিন্তু ওরা তক্ষুনি দিতে থাকবে। এইভাবে আমরা এর মাঝখানে কোয়েশ্চেন করে উত্তর পেতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার, যেখানে কোয়েশ্চেন অ্যান্সার বলে
সঙ্গে সঙ্গে অডিও ওভারভিউয়ের মাধ্যমে অডিও ওভারভিউয়ের মধ্যে ইন্টারাক্ট করে উত্তর পাওয়া যেতে পারে। এটা খুব সুন্দর ইন্টারাক্টিভভাবে হয়। তাছাড়া আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে শেয়ার করা। এই যে জিনিসটা আমি বানালাম, এই যে নোটবুকটা বানালাম, সেটা আমি আমার বন্ধুর সাথে বা কোনো স্টুডেন্টের সাথে আমি শেয়ার করতে পারি। সেই শেয়ারটা কিন্তু যার সাথে করব তার নামটা এখানে দিয়ে দিতে হবে, তার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে তার সাথে সেটা শেয়ার হয়ে যাবে। সেটারও এরকম যে কোনো গুগল ডক যেরকম শেয়ারের মধ্যে ভিউয়ার মোড হয়, এডিটর মোড হয়, সেরকম ভিউয়ার মোড দিলে এইসব জিনিসগুলো থাকে না। শুধু যে জিনিসগুলো আমি ক্রিয়েট করে দিয়েছি সেই জিনিসগুলোই সে পাবে, কিন্তু নতুন করে সে কিছু আর ক্রিয়েট করতে পারবে না। আর এডিটর মোড দিলে সে সবই করতে পারবে। সেরকমভাবেই আমাকে শেয়ার করা একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে নোটবুক আছে, সেটা হচ্ছে এটা। এই সিম্বলটা দিয়ে বোঝা যায় যে এটা হচ্ছে কেউ আমাকে শেয়ার করেছে। তাহলে এই যে শেয়ার করা এটা, এখানে কিন্তু এটা আমি ভিউয়ার মোডে আছি, তাই কিন্তু আমার এগুলো সব অফ করা আছে। আর এটা সে ক্রিয়েট করে দিয়েছিল, তাই জন্য এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই অডিও রেকর্ডিং থেকে এখানে কিন্তু মাইন্ড ম্যাপটাও আছে, মাইন্ড ম্যাপটাও আমি দেখতে পাচ্ছি। কিন্তু এটা যে আমাকে শেয়ার করেছে সে ক্রিয়েট করেছিল, আমি নিজে কিন্তু ক্রিয়েট করতে পারবো না, কারণ আমি ভিউয়ার মোডে। আমি যদি এডিটর মোডে শেয়ার করা হতো তাহলে কিন্তু আমি এটা করতে পারতাম। কিন্তু আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে এখানে চ্যাট করে কোনো কোশ্চেন অ্যান্সার এখান থেকে আমি করতে পারবো। বাট এখানে কিন্তু সেই উত্তরগুলো দিয়ে দিল। সেই কোশ্চেন আনসারগুলো করা যাবে, কিন্তু এই যে ফিচারগুলো ছিল সেই ফিচারে কোনো কিছু পাবো না, কারণ ভিউয়ার মোডে শেয়ার করা আছে আমাকে। তো আজকে এই পর্যন্তই। আরও কিছু কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।